পশু করা শুধু একটি ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি একটি সুন্দর ও সংবেদনশীল ইবাদত। এখানে ঝরানো নয়, আছে করুণা, আদব, সুন্দর ব্যবহার ও নিয়তের পবিত্রতা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নত, শুধু বিসমিল্লাহ বলা ওয়াজিব, আর আল্লাহু আকবার যুক্ত করা উত্তম। পশুকে কেবলামুখী করে শোয়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় পশুকে ডান কাতে শুইয়ে কেবলামুখী করে করতেন, কারিও যেন কেবলামুখী থাকেন। এটা সুন্নত। ধারালো ব্যবহার করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শান দাও যেন পশুকে কষ্ট না দেওয়া হয়। একটি পশুর সামনে অন্য পশু না করা। হাদিসে এসেছে, কেউ যেন পশুর দৃষ্টির সামনে ধার না দেয়। দক্ষ লোক দিয়ে দ্রুত করা। পশুকে টানা হেঁচড়া না করা। প্রশিক্ষিত হাতেই করা সুন্নত। পুরো মাথা নয়, বরং গলার 4টি কাটা। এতে পশু দ্রুত নিস্তেজ হয়, তাড়াতাড়ি রূহ বের হয়। নিস্তেজ হওয়ার আগে বা প্রসেসিং না করা, এটা নিষ্ঠুরতা ও ইসলাম এতে নিষেধ করেছে।